প্রথমের দিকে আমরা সেটা বুঝতে পারি না, কিন্তু সময়ের পরিক্রমায় যখন বাস্তবতা নিয়ে সামনে আসে, দিন শেষে আমরা বলতে বাধ্য হই আসলেই ওই দিন ওই ঘটনাটা হওয়াতে ভালোই হয়েছে। আল্লাহ কখনো বান্দার ক্ষতি চাই না। আল্লাহ যদি ক্ষতি চাইতেন সকালের নামাজ না পড়ার কারণে কান্না করে দিতে পারতেন, যদি আল্লাহ ক্ষতি চাইতেন দুপুরে নামাজ না পড়ার কারণে ল্যাংড়া করে দিতে পারতেন। আল্লাহ সেটা চান না। আল্লাহ চাই বান্দার সব সময় ভালো। আর মা তো দেখেন জন্ম দেওয়ার কারণে সন্তানের তো অপরাধ করার পরও মা সন্তানের প্রতি কতই ভালোবাসা, কতই মায়া, বাবার কাছ থেকে সন্তানের পিঠকে বাঁচাই ফেলছে, এরকম হাজারো মা আছে ওই মায়ের জন্য। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার উপর কতটুকু ভালোবাসে দিয়েছেন সেটা আমরা বান্দারা বুঝতে পারি নাই বলে শয়তানের ফাঁদে বারবার পা দিয়ে আটকাই যাচ্ছি। মনে রাখবেন, মনের মধ্যে কথাটা বসাই ফেলবেন, আল্লাহ যখন যা করে বান্দার ভালোর জন্যই করে। একদিন না একদিন সেই ভালোটা আপনার বিবেকে এবং মনে প্রমাণ হয়ে সামনে চলে আসবে। আমি বুঝাতে চাচ্ছি আমাদের সাথে সবচেয়ে কানেকশন কার বেশি ভালো থাকতে হবে, বান্দা হিসেবে আল্লাহর, উম্মত হিসেবে নবী রাহমাতুল লিল আলামিনের। এখানের ভিতর যে কেউ চাইলে জীবন সাজাই ফেলতে পারবে। আমি বলছি যে কেউ, এনিবডি, ইউ ক্যান ডু ইট, নট ইম্পসিবল। বিকজ ইম্পসিবল শব্দটাকে যদি একদম ভালো করে গভীরভাবে দেখেন, সেখানের ভিতর আপনি আশ্চর্যভাবে একটা জিনিস দেখবেন। ইম্পসিবল একটু যদি ডিফাইন করেন, ভাগ করেন, দেখবেন আই এম পসিবল। ইম্পসিবল, পসিবল কে আলাদা রাখেন, আই এম কে আলাদা রাখেন। আই এম পসিবল। ইম্পসিবল শব্দটাই আপনাকে জানান